আন্তর্জাতিক মিডিয়ায়, বিশ্ব মিডিয়ায় তথ্য উঠে আসছে তারেক রহমান কঠিন বেকায়দায় পড়েছেন। আন্তর্জাতিক মিডিয়ায় যে রিপোর্ট আসছে তারেক রহমান যে কঠিন পরিস্থিতিতে, তার অর্থ দাঁড়ায় তারেক রহমানের আর দেশে আসা হচ্ছে না। বাংলাদেশের মাটির ঘেরান নেয়ার সৌভাগ্য তারেক রহমানের সম্ভবত হচ্ছে না। বিএনপি সেই রাস্তা বন্ধ করে দিচ্ছে। দেখেন, এমনিতেই বিএনপির অবস্থা যা, যে বিএনপির কাছে বিএনপি নিরাপদ না। এক নেতা আর এক নেতার রক কেটে দেয়, গুলি করে হত্যা করার পর এক গ্রুপ আর এক গ্রুপের রক কাটে। তো তারেক রহমানকে কিনে বিএনপিরই কেউ না কেউ হত্যা করে, এরকম আশঙ্কাও আছে। নইলে তারেক রহমান এখন দেশে আসছেন না কেন? খালেদা জিয়া যদি দেশে থাকতে পারেন, তারেক রহমান কেন দেশে আসতে পারবে না? খালেদা জিয়ার চাইতে বড় কিছু হয়ে গেছেন তারেক রহমান। খালেদা জিয়া তো বিএনপির চেয়ারপারসন, আর তারেক রহমান তো ভারপ্রাপ্ত চেয়ারপারসন। তাহলে তাকে দেশে আসতে কে ফিরায়? সরকার ক্লিয়ারেন্স দিয়েছে যে দেশে আসতে কোনো বাধা নেই, আসতে পারছেন না। একটা অনুকূল পরিবেশ ছিল, মানুষের মিনিমাম শ্রদ্ধাবোধ ছিল তারেক রহমানের উপর। কিন্তু এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তারেক রহমানের মিনিমাম মান সম্মান শ্রদ্ধা বাংলাদেশে নাই, উঠে গেছে। তরুণ প্রজন্ম মানুষ সিসি করছে, যে স্লোগান দিচ্ছে, অকথ্য ভাষায় যে স্লোগান দিচ্ছে, মান সম্মান কিচ্ছু নাই, মুখ দেখানোর মতো পরিস্থিতি নেই তারেক রহমানের। এই পরিস্থিতিতে দেশে আসবেন এটা তো প্রশ্নই ওঠে না। এতদিন আসার সুযোগ ছিল, কিন্তু এখন যে ঘৃণার বস্তুতে পরিণত হয়েছেন। তারেক রহমান বিদেশে বসে খুনি তকমা পেয়েছেন, চাঁদাবাজের ভাগ পান, যে স্লোগান উঠেছে রাস্তাঘাটে হাটে বাজারে সব জায়গায় স্লোগান একটাই, চাঁদা তুলে পল্টনে ভাগ যায় লন্ডনে, 10% হাওয়া ভবন খাম্বা, বুয়েট মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চুয়েট বিভিন্ন জায়গায় কি স্লোগান, ট্রেনের চালে কাউয়া, তারেক রহমান সাউয়া। হলো কিছু? আপনি চিন্তা করেন, কোনো মান সম্মান আছে? হাসিনার নামে এই ধরনের নিকৃষ্ট স্লোগান বাংলাদেশে হাসিনা থাকা অবস্থায় দেখেছেন? মুজিবের নামে এই ধরনের স্লোগান দেখেছেন কখনো? মুজিববাদকে আমরা গালাগালি করি, কিন্তু মুজিবের নামে এরকম নোংরা স্লোগান বাংলাদেশের তরুণ প্রজন্ম দিয়েছে কেউ দেখেছেন? না। অথচ তারেকের বিরুদ্ধে এই স্লোগান ট্রেন্ডিং। মান সম্মান আছে, কিভাবে দেশে আসবে? দেশে আসার কোন রাস্তা আছে? বিবিসি বাংলা রিপোর্ট করেছে, বিবিসি মাদার বিবিসি, এটা বিশ্ব মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া এবং পৃথিবীর সবচাইতে প্রভাবশালী মিডিয়াগুলোর মধ্যে অন্যতম। বিবিসির একটা রিপোর্টে আন্তর্জাতিক রাজনীতি নড়ে চড়ে বসে এরকম একটা বিষয়। বিশেষ করে বিবিসি হাসিনার গণহত্যার যে প্রমাণ দিয়েছে, নির্দেশে যে প্রমাণ দিয়েছে ভেরিফাই করে, এর অর্থ হাসিনা ওয়ার্ল্ড ওয়াইড বা ইন্টারন্যাশনাল রিকগনাইজড একজন মানবতা বিরোধী অপরাধী, গণহত্যাকারী। এই জায়গায় হাসিনাকে জয় বাংলা করে দিয়েছে। এই বিবিসির গুরুত্ব বোঝালাম। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে, ইরান ইসরায়েল সম্পর্ক বা নানান বিষয়, বিভিন্ন দেশের বিভিন্ন যুদ্ধ নিয়ে বিবিসি একটা রিপোর্টে বিশ্ব রাজনীতি নড়ে চড়ে বসেছে, এরকম হয়েছে। সেই বিবিসি বাংলা উইং রিপোর্ট করছে, বেকায়দায় বিএনপি প্রশ্নের মুখে তারেক রহমান। শিরোনাম কি? বেকায়দায় বিএনপি প্রশ্নের মুখে তারেক রহমান। মানে তারেক রহমান নিজে আসলে কি প্রশ্নের মুখে দেখছেন তো এতক্ষণ বললাম। কি অবস্থা? কোনো মান সম্মান আছে বাংলাদেশে? লোক মুখ দেখানোর মতো কোনো পরিস্থিতি আছে? বোরখা পরেও তো ঢাকার রাস্তায় চলার মতো পরিস্থিতি তারেক রহমানের নেই, মাস্ক পরেও নেই। তো দর্শক, প্রশ্নের মুখে তারেক রহমান, এর মানে দেশে আসার আগেই যে প্রশ্নের মুখে পড়েন, দেশে আসার আগেই চাঁদাবাজ দুর্নীতিবাজ তকমা পান, সে অতীতের দুর্নীতি আবার সামনে আসে এবং লিফলেট আকারে মানুষের ঘরে ঘরে তারেক রহমানের অতীতের দুর্নীতির অভিযোগগুলো সব যাবে। সেই উইকিলিক্সের ফাঁসকৃত তথ্যে তারেক রহমানের যে মহা দুর্নীতির রেকর্ড এসেছিল, বাংলাদেশের কোন কোম্পানির কাছে $1.5 লাখ US চাঁদা চেয়েছিল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, সেটা ওয়াশিংটনকে জানিয়েছে। এরকম অভাব নাই, সব দেখবেন সামনে চলে আসে। তো লন্ডনে থেকেও চাঁদাবাজির তকমা থেকে বাঁচতে পারলেন না। এসালম গ্রুপের সাথে, এসালমের সাথে দেখা করেছেন। এসালম বাংলাদেশের রাজনীতির একটা রিয়ালিটি। এসালমের খপ্পরে পড়েছে, বা এসালমের কামড়াকামড়ি কিন্তু হাসিনার পতনের জন্য দায়ী, বা হাসিনার
পতনকে ত্বরান্বিত করেছে। এস আলম তারা অবৈধ ব্যবসা করে হাসিনার সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশে যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে এটা উচ্ছেদ করা কঠিন। এস আলমের যাত্রা শুরু হয়েছে মূলত জামাতের আনুকূল্যে। এস আলম প্রথম যে গাড়ির ব্যবসা বা যেগুলো করতেন এগুলো ইসলামী ব্যাংক লোন দিত, ইসলামী ব্যাংকের একজন গ্রাহক ছিল। এরপরে আর জামাতকে চেনে না, এরপরে ধরেছে বিএনপিকে 2001 থেকে 2006। মানে বিএনপির সাথে এস আলমের সম্পর্ক কিন্তু পুরনো, নতুন না। তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগকে ধরেছে। আবার আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্ব ছিল, আওয়ামী লীগকে ধরেছে শেখ রেহানার মাধ্যমে। এখানে আবার সালমান এফ রহমানের সাথে সালমান এফ রহমান আবার জয়পন্থী বা সজীব ওয়াজেদ জয়কে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করতো, আর এখানে এস আলম এই শেখ রেহানার গোষ্ঠীকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করতো। তো এই কারণে শেখ পরিবারেই দুইটা ভাগ ছিল, এস আলমের পক্ষে, এস আলমের বিপক্ষে, বেক্সিমকোর পক্ষে, বেক্সিমকোর বিরুদ্ধে। দুই গ্রুপ দুইজনের কাছ থেকে টাকা নিত, যার ফলে নিজেদের মধ্যে কামড়াকামড়ি ছিল। কিন্তু বিএনপিতে কোনো একতালাপ নেই এস আলমকে নিয়ে। এস আলম গ্রুপ পুরো বিএনপির কাঁধে চড়ে বসেছে, একদম তারেক রহমান থেকে শুরু করে রবিউল আলম নয়ন, এছাড়া সেই মোনায়েম মুন্না থেকে শুরু করে সবাই। এই জায়গাটায় এস আলমের খপ করে পড়েছে তারেক রহমান, নিজেই লন্ডনে বৈঠক করেছে। তার মামলা বিচারাধীন থাকা অবস্থায় জজের সাথে মিটিং করেছে তারেক রহমান লন্ডনে। মানে লন্ডনে থাকা অবস্থায় এস আলমের সাথে মিটিং করে চাঁদা খেয়ে চান্দাবাজ হিসেবে তারেক রহমান কায়েম। এই তারেক রহমান বেকায়দা না, তাহলে বেকায়দা কি কিছু করার আছে তারেক রহমানের? ঢাকার মিটফোর্ড এলাকায় মানুষ দায়ী করছে তারেক রহমানকে। হ্যাঁ, তারেক রহমান দায়ী কিভাবে? তারেক রহমানই তো এই সিস্টেম তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এভাবে চালাবো, যে কমিটি গঠন করব, আমাকে টাকা দিবা, তারপরে তুমি সেই টাকা উঠাবা চান্দাবাজি করে। সিদ্ধান্ত নিয়েছে দলের টাকার উৎস কি? চান্দাবাজি। কোনো কাউন্সিল না, টাকা দেবা, কমিটি নেবা। এই সিস্টেম তারেক রহমান নিয়েছে। অতএব মিটফোর্ডের হত্যাকাণ্ডের দায় তারেক রহমানকে নিতে হবে। এখন সেই হত্যাকাণ্ডের দায় নিয়ে তারেক রহমান দেশে কিভাবে আসবে? এভাবে চাঁদাবাজ তকমা খেয়ে কিভাবে দেশে আসবেন? ইম্পসিবল। ঢাকার মিটফোর্ড এলাকার একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে সমালোচনার পাশাপাশি বিএনপি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ইসলামপন্থী কিছু দল ও জুলাই আন্দোলনের ছাত্র নেতৃত্বের দল এনসিপি। আচ্ছা, তাহলে বিএনপি সমালোচনা কে করছে না? সবাই করছে। সবার এই জাতীয় সমালোচনার মুখে পড়েছে, জাতীয় সমালোচনার মুখে। এমনকি বিএনপির একসময় ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত জামাত ইসলাম বিএনপির বিরুদ্ধে সমালোচনায় মাঠে রয়েছে, রাজপথে কর্মসূচি। এসব সমালোচনা অনেকটাই করা হচ্ছে বিএনপি শীর্ষ নেতা তারেক রহমানকে কেন্দ্র করে। এমন প্রেক্ষাপটে রাজনীতিতে বিএনপি অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। এই বিশ্ব মিডিয়ার রিপোর্ট, রাজনীতি বিএনপি কোণঠাসা। তারা বলছে চাঁদাবাজি, খুন, দখলের মতো কর্মকাণ্ডের ব্যাপারে বিএনপির বিরুদ্ধে অভিযোগ অব্যাহত ছিল, কিন্তু সম্প্রতি নানান বিতর্কিত ও অপরাধমূলক ঘটনায় বিএনপির নেতাকর্মীদের নাম আসায় দলটি বড় ধরনের ভাবমূর্তি সংকট তৈরি হয়েছে। এর মধ্যে মিটফোর্ড এলাকা হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি বেকায়দায় পড়েছে, প্রশ্নের মুখে পড়েছে তারেক রহমান। বিএনপির কিছু করার নেই, তারেক রহমান দেশে আসার রাস্তা বন্ধ। বাংলাদেশের 100% মানুষ বিশ্বাস করে বিএনপি তারেক রহমান, বিএনপি চান্দাবাজ, তারেক রহমান সেই চান্দার বাগনা। এই তারেক রহমানের মুখ দেখানোর কোনো রাস্তা নেই।